হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা পিঠার রেসিপি নিয়ে। আজ আমি একসাথে দুই রকম ভাজা পুলি পিঠা দেখাবো। একটা দেখাবো তেলে ভাজা পুলি পিঠা, আর একটা দেখাবো তেল ছাড়া ভাজা পুলি পিঠা। প্রথমে আমি পিঠার পুরটা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, একটা এলাচ আর 1 টুকরা দারচিনি, আর দিয়ে দিলাম 1.5 কাপ নারকেল কোরানো আর খেজুরের গুড়। গুড় আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার চুলা লো হিটে রেখে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে গুড় গলে পানি বের হবে। নাড়তে নাড়তে নারকেল আর গুড় অনেকটা আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। নারকেলের পুরটা এখন রেডি হয়ে গেছে। এখন যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এবার নারকেলের পুরটা এক সাইডে রেখে পিঠার জন্য ডোটা বানিয়ে নিব। ডোটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। পানির সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ আটা। চালের গুঁড়ার সাথে আটা মিক্স করে দিলে ভাজার সময় পিঠা আর ফেটে যাবে না। শুধু চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা অনেক সময় ফেটে যায়। পিঠার ডো রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর পিঠার ডোতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে পিঠার ডো আর শক্ত হয়ে যাবে না, অনেক বেশি নরম আর সুন্দর থাকবে। পিঠার ডো গরম থাকতে থাকতে মথে নিতে হবে। তাই আমি একটা স্টিলের গ্লাস দিয়ে পিঠার ডোটা ভালো করে মথে নিচ্ছি। পিঠার ডো এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। তাই আমি এখন হাত দিয়ে ডোটা ভালো করে মথে নিচ্ছি। পিঠার ডোটা আমি ভালো করে মথে নিয়েছি। এবার পিঠার ডো থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা পুরো রুটি বেলে নিচ্ছি। এই পিঠাগুলো আমি ছাঁচ দিয়ে বানাবো। তাই আমি এখানে একটা পুলি পিঠা বানানোর ছাঁচ নিয়েছি, আর ছাঁচে কিছুটা গুঁড়া মাখিয়ে নিয়েছি। গুঁড়া মাখিয়ে নিলে ছাঁচ থেকে পিঠা ছাড়াতে সুবিধা হবে। এবার রুটিটা ছাঁচের উপর রেখে ছাঁচের মাঝখানে একটা চামচ দিয়ে নারকেলের পুর দিয়ে দিতে হবে। পুরটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এবার ছাঁচটা 2 সাইড থেকে চাপ দিয়ে পিঠার মুখ বন্ধ করে নিতে হবে, আর অতিরিক্ত রুটি ছাড়িয়ে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল সুন্দর একটা পুলি পিঠা। আপনারা হাত দিয়েও ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কিছু পিঠা আমি অন্য ডিজাইনের সাইজ দিয়েও বানিয়েছি। এই পিঠাগুলো এখন আমি ভেজে নিব। পিঠা ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হয়েছে তখন পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে পিঠা দেওয়া যাবে না, তাহলে পিঠা পুড়ে যাবে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। বেশি তাড়াহুড়া করে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে পিঠা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। পিঠা যখন এমন গোল্ডেন কালার হয়ে আসবে তখন পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এই ভাজা পুলি পিঠাগুলো 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আমি দেখাবো তেল ছাড়া ভাজা পুলি পিঠা। এখন আমি পিঠার ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে গোল করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে হাত দিয়ে চেপে পিঠার মুখটা বন্ধ করে দিচ্ছি। আর পিঠার সাইডটা আমি হাত দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। তার জন্য এখানে আমি চুলায় একটা রুটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে পিঠা আর তাওয়ার সাথে লেগে যাবে না। এবার পিঠাগুলো একটা একটা করে তাওয়ার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচ একেবারে লোতে রেখে পিঠাগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিব। কোনো সাইড কাঁচা মনে হলে সেই সাইডও একটু ভেজে নিব। এই পিঠাগুলো খেতে বেশ মজা লাগে। আমাদের দাদি নানিরা এভাবে পুলি পিঠা বানাতো। তারা অবশ্য মাটি তাওয়াতে ভাজতো। এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক মজা লাগে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।